একসময় ফুটবলের মাঠ হয়ে উঠত এক রূপকথার মঞ্চ, আর সেই মঞ্চের সবচেয়ে আলো ঝলমলে চরিত্রটি ছিলেন রিকার্ডো ইজেকসন দো সান্তোস লেইতে, যাকে আমরা চিনি কাকা নামে। সম্প্রতি 44-এ পা দিয়েছেন সাবেক এই ফুটবলার, অথচ তিনি যেন দেখতে একদম তরুণ, সদা সুদর্শন আর স্টাইলিশ। এই ফুটবল লিজেন্ড, যিনি অজস্র ফুটবল সমর্থকের কাছে প্রথম আবেগ, প্রথম প্রেম। ব্রাজিলিয়ান এই তারকা অনেকের ফুটবল স্মৃতির একটা অংশ হয়ে আছে এবং থাকবে। ফুটবল থেকে বিদায়ের পরও যাকে নিয়ে আলাপ আলোচনা হয় প্রায়, তিনি খেলোয়াড় হিসেবে যেমন কিংবদন্তি পর্যায়ের, তেমনি তার লুক নিয়েও সবসময় আগ্রহ তুঙ্গে থাকে সবার। জার্সি থেকে শুরু করে ফর্মাল স্যুট, সবকিছুতেই অনন্য তিনি। কে বলবে তার বয়স 44? কাকা যেন চিরতরুণ এবং সর্বকালের সবচেয়ে সুদর্শন কয়েকজন ফুটবলারের একজন। ব্রাজিলের 2002 বিশ্বকাপ জয়ী সদস্য ছিলেন কাকা। তিনি ছিলেন এক অনন্য অ্যাটাকিং মিডফিল্ডার, যাকে মিডফিল্ড জেনারেল ডেকে থাকেন অনেকে। তার ছিল চোখ ধাঁধানো স্পিড, নিখুঁত পাসিং, অবিশ্বাস্য ড্রিবলিং আর দূর থেকে গোল করার ক্ষমতা। আর এইসব মিলিয়ে তিনি ছিলেন এক অনন্য জাদুকর। কেমন ছিল এই ফুটবলারের ক্যারিয়ার? কোন আক্ষেপে ফুটবলের ইতি টেনেছিলেন? চলুন রিকার্ডো কাকার আদ্যোপান্ত জানা যাক আজকের এই প্রতিবেদনে। ফুটবল ইতিহাসে এমন কিছু নাম থাকে যাতে নিয়ে এক একটা প্রজন্ম বড় হয়। রিকার্ডো কাকা তেমনই এক নাম, যিনি শুধু একজন খেলোয়াড় ছিলেন না, ছিলেন স্বপ্ন, স্টাইল আর শ্রেষ্ঠত্বের প্রতীক। ফুটবলের ইতিহাসে সবচেয়ে মার্জিত, আভিজাতপূর্ণ এবং স্টাইলিশ খেলোয়াড়দের তালিকায় আজও শীর্ষে আছেন কাকা। 1982 সালে এপ্রিলে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে জন্ম তার। মাত্র 8 বছর বয়সে সাও পাওলো ক্লাবের ইয়ুথ একাডেমিতে যোগ দেন কাকা, আর 2001 সালে সাও পাওলো থেকে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। তখন অবশ্য কেউই বুঝে উঠতে পারেনি এই তরুণ একদিন হয়ে উঠবেন বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন। 2003 সালে ইতালির বিখ্যাত ক্লাব এসি মিলান তাকে দলে নেয়। সেখান থেকেই মূলত শুরু হয় তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সোনালী অধ্যায়। মিলানে যোগ দিয়ে কাকা বদলে দেন ক্লাবটির মিডফিল্ড মানচিত্র। তার ঝকঝকে গতির সঙ্গে নিখুঁত পাস, চোখ ধাঁধানো ড্রিবল আর গোলের ক্ষুধা, সব মিলিয়ে কাকা ছিলেন যেন এক আধুনিক দিনের রাজপুত্র। তার ক্যারিয়ারের সাফল্য এতটাই সমৃদ্ধ যে এক জীবনে অনেক খেলোয়াড় যা স্বপ্নেও ভাবেন না। তিনি এসি মিলানের জার্সিতে অর্জন করেছেন ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। তাছাড়া 2007 সালে তিনি জেতেন ব্যালন ডি'অর। তখনকার সময় মেসি, রোনালদোর উত্থানের আগেই তিনি ছিলেন ফুটবল সাম্রাজ্যের একক আধিপতি। ওই সময় তিনি ছিলেন এমন এক খেলোয়াড় যার খেলা মানেই দর্শক ভরা গ্যালারি, উন্মাদনার বন্যা আর নিখুঁত ফুটবল শিল্প। এরপর 2009 সালে রিয়াল মাদ্রিদে পাড়ি দিল ইনজুরি আর সিস্টেমের সঙ্গে মানিয়ে না নিতে পারা মিলিয়ে কাকার পারফরমেন্সে খানিকটা ভাটা পড়ে। তবু মাঠে নামা মানেই যেন ভরসার স্টাইলের মেলবন্ধন। খেলোয়াড় হিসেবে কাকা ছিলেন সবসময় বিনয়ী আর দর্শকদের প্রতি আন্তরিক। ফুটবল মাঠে প্রতিপক্ষের সম্মান রক্ষা এবং নিজের আচরণে শালীনতা, এসব গুণেও তিনি ছিলেন অনেকের চেয়ে আলাদা। আন্তর্জাতিক পর্যায়ে তিনি ব্রাজিলের হয়ে 2002 বিশ্বকাপে ছিলেন দলে, যদিও সে সময় মূল একাদশে সুযোগ কম ছিল। কিন্তু 2006 এবং 2010 বিশ্বকাপে কাকাই ছিলেন দলের মূল কান্ডারি। তাই তো অনেকের কাছে কাকা প্রথম প্রেমের মতো। কিন্তু কাকার ক্যারিয়ার নিয়ে সবচেয়ে বড় আক্ষেপ তার চোট। 2010 সালে পড়েছিলেন হাঁটুর ইনজুরিতে। সেটা পুরোপুরি সেরে না উঠতেই চলে যান বিশ্বকাপ খেলতে। হয়তো এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। দুঙ্গার ব্রাজিলের প্রাণ ভোমরা ছিলেন কাকা, তাই না চেয়েও পারেননি। তবে বিশ্বকাপ শেষে মাঠ থেকে ছিটকে যান 8 মাসের জন্য। এরপর মাঠে ফেরেন ঠিকই, কিন্তু সত্যিকার কাকাকে আর দেখা যায়নি কখনোই। এরপর একসময় ফুটবলটাই ছেড়ে দেন। যদিও ফুটবল ছাড়ার পরেও কাকা যেন চিরচেনা সেই রোমান্টিক হিরো। ইনস্টাগ্রামে তার লাইফস্টাইল, ফ্যাশন আর হিউম্যান ভ্যালুজ এখনো অনেক তরুণের অনুপ্রেরণা করে তোলে। এখনো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে কাকার অজস্র ভক্তকূল। ফুটবলার হিসেবে সফল কাকার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন সম্ভবত তার ভক্তদের এই ভালোবাসা। তিনি ফুটবল নামক শিল্পের এক জীবন্ত ভাস্কর্য।